মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জিতাবাকুম। তোমরা জিহাদ করো আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়, যেভাবে হক আদায় করে জিহাদ করা উচিত। এ কথা কে বললেন? আল্লাহ তাআলা বললেন যে তোমরা জিহাদ করো। তাহলে জিহাদ শব্দটা কোরআনের পরিভাষা, জোরে বলেন ঠিক কিনা? কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন, যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। এখন আমাদের দেশে জিহাদ শব্দটিকে অপব্যাখ্যা হিসেবে কেউ জঙ্গিবাদের সাথে তুলনা করে থাকে, কেউ এটাকে সন্ত্রাসবাদের সাথে তুলনা করে থাকে। কিন্তু জিহাদ এটা হচ্ছে কোরআনিক পরিভাষা, কোরআনে আল্লাহ তাআলা এটা বলেছেন, জোরে বলেন ঠিক কিনা? কাজেই যারা জিহাদকে জঙ্গিবাদের সাথে তুলনা করে, সন্ত্রাসবাদের সাথে তুলনা করে, তাদের বক্তব্য কি সঠিক নাকি বেঠিক? বেঠিক। এজন্য জিহাদ সম্পর্কে বুঝতে হবে আমাদের। জিহাদের কয়েকটা ক্ষেত্র আছে, পরিধি আছে। সর্বপ্রথম জিহাদ করতে হবে নিজের নফসের বিরুদ্ধে। জিহাদ জিহাদ করতে হবে প্রথমে কার বিরুদ্ধে? নফসের বিরুদ্ধে। কারণ আমাদের জীবন চলার পথে অনেক পাপ, অনেক অপকর্ম সামনে হাতছানি দেয় নাকি দেয় না? এগুলো থেকে নিজেকে আত্মরক্ষা করা, এগুলো থেকে বেঁচে থাকাও হচ্ছে সবচাইতে বড় জিহাদ, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহাদের কথা বলেছেন। সর্বপ্রথম বান্দা জিহাদ করবে তার নফসের বিরুদ্ধে। এজন্য কোরআনুল কারীম বলেছে, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহু আকবার। ওই ব্যক্তি সফল হয়ে গেছেন, ওই ব্যক্তি সফলতা পেয়ে গেছে যে ব্যক্তি তার নিজের নফসকে পবিত্র করতে পেরেছে, নিজের নফসকে, আত্মাকে পরিশুদ্ধ করেছেন, ওই ব্যক্তি সফল হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা শোনালেন। মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করেছেন, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন শাদ্দাদ ইবনে আউসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়া সুম্মা তামান্না আলাল্লাহ। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান, ওই ব্যক্তি সবচাইতে বিবেক সম্পন্ন যে ব্যক্তি তার নফসকে বশীভূত করেছে, অর্থাৎ নফসের উপরে নিজে মালিক হয়ে গেছে, নফসের উপরে সে ক্ষমতা প্রতিষ্ঠিত করেছে। অর্থাৎ তার নফস যা চায় সে কখনো সেটা করে না, বরং নফসের খায়েশকে সে এমন ভাবে কন্ট্রোল করেছে, শয়তানের প্রবঞ্চনা, শয়তানের ইচ্ছা তার এই 3.5 হাত দেহের মধ্যে ঢুকতে পারে না। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর সে মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে আমল করেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, এই দুনিয়ার জীবন মুমিনের শেষ জীবন নাই। এই দুনিয়ার জীবনের পর আরেকটা জীবন আছে, সেটা হচ্ছে আখিরাত। ওই আখিরাতে যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে, জান্নাতে যারা প্রবেশ করবে, আল্লাহর কোরআন বললেন ওই ব্যক্তি হচ্ছে সফল মুসলমান। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হলো এবং জান্নাতে প্রবেশ করলো, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে সফলতা লাভকারী। এজন্য সর্বপ্রথম মুমিনের জিহাদ হবে, মানুষের জিহাদ হবে
নফসকে শয়তানের চ্যালেঞ্জ থেকে হেফাজত করা, শয়তানের কাজ থেকে নিজেকে পবিত্র করে আল্লাহমুখী করা, এটাই হচ্ছে সর্বোত্তম জিহাদ। সম্মানিত ভাইরা, নফসকে পবিত্র করার সাথে সাথে, নফসকে শয়তানের প্রবঞ্চনা থেকে হেফাজত করার সাথে সাথে মুমিনের আর একটা জিহাদ শুরু হয়, সেটা হচ্ছে পরিবারকে ইসলামের আলোকে সাজানো, পরিবার থেকে অন্যায় অপকর্মকে দূরীভূত করে ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিজের পরিবারকে সাজানো। জোরে বলে ঠিক কিনা? এই বক্তব্য কি আমার না কোরআনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বললেন, وأنذر عشيرتك الأقربين। হে নবী, তুমি তোমার পরিবার পরিজনকে, তোমার আহাল বর্গকে, তোমার গোত্রীয় লোক যারা, তোমার পরিবারভুক্ত লোক যারা, তাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি সতর্ক করো, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। এটাই হচ্ছে পরিবারকে সংশোধন করার জন্য একজন মুমিনের দ্বিতীয় পর্যায়ের জিহাদ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো এবং তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। বক্তব্য কার? আল্লাহ। অর্থাৎ নিজের নফসকে পবিত্র করার সাথে সাথে নিজের নফসের বিরুদ্ধে জিহাদে বিজয় হওয়ার সাথে সাথে পরিবারকে সংশোধনের জন্য বান্দার জিহাদ শুরু হয়ে যাবে।